সকল শিক্ষার্থীকে স্বাগত। এখন যে প্রশ্নটি করব, দশম শ্রেণীর বই কোষে দেখি 9.3 প্রশ্ন নাম্বার 2 প্রশ্নটি দেখো দেওয়া আছে। সমাধান করার পূর্বে একটা কথা বলি, যেটা হলো তোমরা যদি নতুন হও এই চ্যানেলে বা সাবস্ক্রাইবার না করে থাকো, অতএব তোমরা সাবস্ক্রাইব করবে, অথবা তোমরা আগের যে অঙ্কগুলি করেছি বা পরবর্তী যে অঙ্কগুলি করা হবে তার ভিডিওগুলোর করা হয়েছে কি হয়নি সেটা জানতে পারবে না, বা এটাকে সাবস্ক্রাইব করলে তোমাদেরকে নোটিফিকেশন বা করা হয়েছে বলে পাঠানো হবে। এখন সমাধান করি। অঙ্কটি দেখো রয়েছে 3টি করণী, ভগ্নাংশীয় করণী। এখন এগুলিকে সরল করতে হবে। দেখো এই 3টি পদের প্রথম পদটিকে প্রথমে সরল করি। প্রথম পদটি হচ্ছে কি 4√3/2 √2। এটিকে সরল করি, অর্থাৎ এটির করণী নিরসন করব, তাহলে আমাদের হরের অংশটি সরলীকরণ হয়ে যাবে এবং লবের অংশটি যেভাবে আসবে এটিকে সেভাবে রাখবো, অপর পদগুলিকে সেভাবে তো করা হলে তখন যোগ বিয়োগ করব। তা আমরা করণী নিরসনের উপায় হিসাবে বা পদ্ধতি হিসাবে আমরা কি জানি, এখানে যে করণীটি হচ্ছে 2 - √2, এর অনুবন্ধী করণীকে লব ও হরকে গুণ করতে হয়। এখন দেখো 2 - √2 অনুবন্ধ করণী কি 2 + √2। অতএব আমরা কি করব, √3 গুণিত 2 + √2, এর অনুবন্ধী করণী 2 প্লাস প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, বাই 2 - √2 ইন্টু 2 + 2 সমান কি হবে, দেখো এটাকে গুণ করি লবের। 4√3 × 2 8√3, 4√3 × √2 কত হবে 4√6। নিচে কি হবে a - b × a + b, a² - b² সূত্র দিয়ে গুণ করলে 2² - √2²। আবার সরল করি। এখানে a সমান ছিল 2, b সমান ছিল √2। তাহলে উপরে যেমন আছে তেমনি আমরা 4 কমন নিতে পারতাম, 4√6, 2 2 4, √2কে বর্গ করলে কত হবে, √2 গুণিত √2, রুটটা উঠে যাবে, থাকবে 2। এবার দেখো আমরা এটাকে দেখে বুঝতে পারছি যে 4 - 2 2 হবে, অতএব 2টা আমরা উপরে কমন নিয়ে নিচ্ছি। 2, এগুলো দেখে বুঝতে হয় কত কমন নেবো, এমনিতে আমাদের 4 কমন যায়, কিন্তু 2 কমন নিলাম। 4√3 + 2√6 বাই 4 - 2, এবার 2 আর 2 কেটে গেল, এখানে 1 থাকলো, এখানে 1 থাকলো, তাহলে আমাদের শেষ যেটি পেলাম আমরা 4√3 + 2√6। আমাদের সুবিধার্থে, মানে একসাথে সব দেখতে পাবো, এই সুবিধার্থে আমরা পরবর্তী পদটির করণী নিরসন এখানে করছি। এটাকে আলাদা বোঝানোর জন্য আমরা একটা এখানে লাইন দিলাম। তাহলে আমাদের নেক্সট বা পরবর্তী পদটি আছে 30/4√3 - √18। একই নিয়ম 30, দেখো এর অনুবন্ধী করণী কী হবে, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে কি হচ্ছে 4√3 + √18। হরেও আমরা তাই একই জিনিস করব, 4√3 - √18, তাহলে 4√3
প্লাস রুট 18। নেক্সট কী করব, গুণ করব, বা আপাতত এটাকে গুণ না করেও রাখতে পারি। আমাদের এখানে কি আসছে দেখলে পরবর্তী অনুসারে করব। তাহলে আপাতত আমরা এমনি রাখছি 4, এটা √3 ভালো বোঝা যাচ্ছে না, √3 প্লাস √18, নিচে কি আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, 4√3 বর্গ মাইনাস √18 তার বর্গ। পরবর্তীতে আমরা কি করব, এটাকে এখন আপাতত এমনি রাখছি প্লাস √18 বাই 4√3 ইন্টু 4√3, 4 4 16 গুণিত 3, √3কে √3 দ্বিগুণ করলে 3 হয়, মাইনাস 18, 8√18কে √18 দিয়ে গুণ করলে আমাদের হয় 18। এবার দেখো 3 16 48, 48 থেকে 18 গেলে 30, 30 30 কেটে যাবে, এটাকে আমরা ওই জন্য গুণ করিনি প্রথমে। তাহলে 30 4√3 প্লাস √18 বাই 30, 30 কেটে যাবে, তাহলে আমাদের অবশেষে আমরা যেটা পাচ্ছি 4√3 প্লাস √18। এবারে তৃতীয় পদ আবার এখানে করি। তৃতীয় পদ কি আছে, √18, এগুলো আমাদের লেখা উচিত। এটি হচ্ছে প্রথম অংশ বা প্রথম পদ, প্রথম অংশ লিখি, প্রথম অংশ, এটি দ্বিতীয় অংশ, এবার করছি আমরা তৃতীয় অংশ। তৃতীয় অংশ আমরা কি পাচ্ছি, √18 বাই 3 মাইনাস √12 বাই 3 মাইনাস √12। একই নিয়ম, √18 এর অনুবন্ধীকরণী ইন্টু 3 প্লাস √18, এটি 8 বাই, এটা আমাদের ভুল লিখলাম, এটা √12 হবে, 3 মাইনাস √12 ইন্টু 3 প্লাস √12। একইভাবে আমরা কিন্তু করে যাচ্ছি। √18 এখন আমরা এরকমই রাখি, 3 প্লাস √12, আমরা উপরেরটাকে সরলীকরণ করবো নিচেরটা দেখে, নিচেরটা করি। এটা হচ্ছে 3 এর বর্গ মাইনাস √12 বর্গ সমান কি পাচ্ছি, √18 ইন্টু 3 প্লাস √12, নিচে কি পাচ্ছে 9, √12কে √12 দিয়ে গুণ করলে হবে 12। এখানে দেখো এটাকে আমরা মনে মনে করে নিই, 9 মাইনাস 12 সমান -3, তাহলে এখানে আমরা -3 যদি কাটতে হয়, 18কে আমরা এখানে দেখো রাফ করছি, 18কে আমরা লিখতে পারবো কি 9 গুণিত 2, 9কে লিখতে পারবো 3 এর বর্গ গুণিত 2। তাহলে দেখো এটাকে √12 মধ্যে যদি থাকে তখন এটাকে আমরা লিখতে পারবো 3√2। এটাকে আমরা কেন করলাম, এখানে আমরা একটু -3 পাবো, কেটে যাবে, তাহলে √18কে লিখবো 3√2 ইন্টু 3 প্লাস √12 বাই -3, এখানে এটা কেটে গেল, তাহলে থাকলো কি √2 3 প্লাস √12 বাই মাইনাস, এখানে একটা থাকার জন্য এখানে একটা বাইনে মাইনাস। এরপর আমাদের কি আছে, প্রশ্ন অনুযায়ী প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ মাইনাস তৃতীয় পদ করি। আমাদের
অঙ্কটাই না হয় লিখি। অতএব 4√3/2 মাইনাস √2 মাইনাস 30/4√3 মাইনাস √18 মাইনাস √18/3 মাইনাস √12। আমরা যেমন যেমন সরলীকরণ করেছি তেমনি লিখব, প্রত্যেকটির মান বসাবো। প্রথম পদের মান কত পেয়েছি? 4√3 প্লাস 2√6 সমান 4√3 প্লাস 2√6 মাইনাস, যেহেতু মাইনাস চিহ্ন আছে আমরা ব্র্যাকেট দিয়ে লিখি, বা প্রত্যেকটি পদকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখি। দ্বিতীয় পদ সরলীকরণ করে কি পেয়েছি? 4√3 প্লাস √18, 4√3 প্লাস 4√3 প্লাস √18, √18কে দেখো আমরা এইভাবে ভাঙতে পেরেছি, 3√2 লিখব, লিখে দিই একবারে, তাহলে প্লাস 3√2 মাইনাস এটির জন্য কত পেয়েছি? মাইনাস √2 প্লাস ইন্টু 3 প্লাস √12কে আমরা লিখছি 3 4 12 2 বর্গ গুণিত 3। এর আবার পরবর্তী সরলীকরণ করি। দেখো এখানে কিছু করার নেই, 4√3 যেমন আছে তেমনি লিখি, প্লাস 2√6 মাইনাস 4√3 ব্র্যাকেটটা ভেঙে দিচ্ছি, মাইনাস 3√2 মাইনাস মাইনাসে প্লাস √2 ইন্টু 3 3√2, এখানে 2টা বেরিয়ে যাবে আর এই √2, তাহলে √2√6 হবে ফাইনালি, প্লাস 2√6। তাহলে আমাদের এবার সরলীকরণ করি, 4√3 কেটে যাবে, 2√6 4√6 এটাও কেটে যাবে, তাহলে উত্তর হলো 4√6। এটি আমাদের সরলীকরণ করে শেষ উত্তর পেলাম। আবার তোমাদেরকে বলছি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাতে তোমাদের অনেক কিছু সুবিধা হবে, মানে তোমরা কখন কি কোশ্চেন সলভ করাচ্ছে বা যেগুলো করা হয়েছে সেগুলোও জানতে পারবে, যেগুলো করা হবে সেগুলোও জানতে পারে। আর বেল আইকনটিও প্রেস করে রাখো এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও, তারাও এই তাহলে সুবিধাটা পাবে। ধন্যবাদ সবাইকে।